আগে মানুষরে কইতাম যে মানুষ কিভাবে এত বছর বিদেশ করে, এতদিন বিদেশ করা লাগেনি, 2-4 বছর 5 বছর বিদেশ করলে তো হয়, বাচ্চা লিগিয়া চলে। কিন্তু এখন নিজের ক্ষেত্রে দেখতে আছি যে 5 বছর করে 15 বছর যদি বিদেশ করি তার পর্যন্ত বিদেশ কোনো শেষই হইব না। 3 বছর ধরে বিদেশ আইছি, মানে যে জায়গার থেকে আইছি 3 বছর পরে দেখা যায় আমি ওই জায়গার ভিতরে আছি। খাইলা ফকেটে বিদেশ আইছি, 3 বছরের মধ্যে আসবেন তো খালি ফকেটে আছে। মানুষকে যে আমরা আগে কইতাম যে মানুষ এত বছর বিদেশ করে কি কারণে, আসলে আজকে নিজের ক্ষেত্রে বুঝতে আছি যে বিদেশ কি কারণে করা লাগে। কি করবো ভাই, আসলে যে আইয়ে বিদেশ হ্যাঁ বুঝি। দেশের মানুষ মনে করে যে বিদেশিও কাছে কত টাকা জানি থাকে, ওরা কত টাকা জানি জমায়, ওগো অনেক টাকা পয়সা, মানে এইটাই সবাই মনে করে। কেউ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যদি কারো টাকার প্রয়োজন হয় তখনই আপনার খবর লইব, ফোন দিব, কিরে কি অবস্থা, কেমন আছো, খাওয়া দাওয়া করস নি ঠিকঠাক মতো, এই বিভিন্ন বিষয় জিগায়া লাস্টে কইব আর এই সমস্যা কিছু টিয়া দে। মানে আজ যখন টাকা দরকার না হইব তখন ফোন দিব না, তখন খবরও লইব না কি অবস্থায় আছি, কেমন কি আছি। আসলে তারা করে আমরা কেমনে বুঝাইতো, এই মানুষগুলোর বোঝানোর কোনো ভাষা নাই যে বিদেশ কত কষ্ট, বিদেশ কত কষ্ট করে টাকা পয়সা কামায়, কি বিদেশ করতে আছি। মানুষ মনে করে 8:30, মানুষ মনে করে যে বিদেশিরা কত ভালো আছে, কি আছে না আছে, তাদেরকে কেউ বুঝাইতে পারবে না। আমরা তো বোঝানো সম্ভব না, কিভাবে বুঝাবো? আপনি যদি কারোর কাছে বলেন যে টাকা নাই, তাইলে আপনার সাথে এরা মনে করবো যে আপনি মস্কারা করেন, দিবেন না, এই কারণে এই কথা কর। মানে ডাইরেক্ট এক কথাই কইব, বেটা দিবি না, এটা কইলেই তো হয়, এত অজুহাত দেখান লাগেনি। মানে আপনার টাকা নাই, কেউ দাস চাইছে, আপনি যে দিতে পারবেন না, এটা আপনার কাছে হয়ে যাবে অজুহাত, কিছু করার নাই ভাই। আসলে এটাই প্রবাসী।